আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা প্যানেল কোড 1860 এটা 10-15টা ধারা লাভ করবো। পরবর্তী যেগুলো ধারাবাহিকতা মেনটেন করা, এটার নাম 176 ধারা। 176 সরকারি কর্মচারীর নিকট কোনো নোটিশ বা খবর দিতে বাধ্য ব্যক্তি কর্তৃত্ব তা না করা। 177 হলো মিথ্যা তথ্য পরিবেশন করা। 178 হলো সরকারি কর্মচারী করতেই যথাযথভাবে লিপিবদ্ধ হওয়া সত্ত্বেও নগদ অঙ্গীকার করতে অস্বীকার করা। 179 হলো করার ক্ষমতা সম্পন্ন সরকারি কর্মচারী প্রশ্নের উত্তর দানে অস্বীকার করা। 180 হলো বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার করা। 181 হলো শপথ পরিচালনায় ক্ষমতা সম্পন্ন সরকারি কর্মচারী নিকট শপথ করে বিবৃতি দান করা। 182 হলো অন্য কোনো ব্যক্তির ক্ষতির উদ্দেশ্যে সরকারি কর্মচারীকে তার আইনগত ক্ষমতা প্রয়োগ করতে বাধা করার জন্য মিথ্যা তথ্য দেওয়া। 183 হলো কোনো সরকারি কর্মচারী আইনানুগ ক্ষমতা বলে সম্পত্তি দখলে বাধা দান করা। 184 হলো সরকারি কর্মচারী ক্ষমতা বলে বিক্রয়ের জন্য প্রস্তাবিত সম্পত্তি বিক্রয়ে বাধা দান। 185 হলো সরকারি কর্মচারী ক্ষমতা বলে নিজে বিক্রয়ের জন্য প্রস্তাবিত সম্পত্তি অবৈধভাবে ক্রয়ের জন্য দরদাম করা। 186 হলো সরকারি কর্মচারীকে কার্য সম্পাদনে বাধা দান করা। 127 হলো সরকারি কর্মচারীকে সহায়তা করতে আইনত ব্যাখ্যা বাধ্য হলেও তাদের সহায়তা না করা। 188 হলো সরকারি কর্মচারী প্রকৃত যথাযথভাবে জারিকৃত আদেশ অমান্য করা। 189 হলো সরকারি কর্মচারীকে ক্ষতি সাধনে হুমকি দেওয়া। 190 হলো নিরাপত্তা নবায়নের জন্য সরকারি কর্মচারীর নিকট আবেদন করার জন্য থেকে বিরত করার জন্য কোনো ব্যক্তিকে প্রলুব্ধ করার উদ্দেশ্যে শাস্তির ভয় দেখানো। 191 হলো মিথ্যা সাক্ষ্য দান করা। 192 হলো মিথ্যা সাক্ষ্য রচনা বা উদ্ধরণ করা। এই 193 হলো মিথ্যা সাক্ষ্য দানের শাস্তি। 194 হলো দণ্ডিত করানোর উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য তৈরি করা। 195 যাবজ্জীবন কারাদণ্ড সুদণ্ডিত করানোর উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য তৈরি করা। 196 মিথ্যা ফলে গণ্য সাক্ষ্য ব্যবহার করা। ধন্যবাদ। সব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা আজকে 196 আলাপ করলাম প্রস্তুত থেকে। পরবর্তী এটা অব্যাহত থাকবে। এটা LLB ফাইনাল ইয়ার স্টুডেন্ট এবং বার কাউন্সিলের জন্যই MCQতে এবং LLB ফাইনাল ইয়ার স্টুডেন্ট ভাইবা বয়সে হেল্প জন্য এই ভিডিও লিঙ্কটা করা হলো। ধন্যবাদ। সব ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।